আসসালামু আলাইকুম। কিভাবে অ্যাডেস্টারা থেকে ইনকাম করবেন শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে অ্যাডেস্টারা লিখে এখানে সার্চ করবেন, গুগলে সার্চ করার পর ঠিক এরকম অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি যেই অ্যাড্রেসটা যেই লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এইখানে ক্লিক করে ঠিক এটার মধ্যে রেজিস্ট্রেশন করলে আপনারা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে লিঙ্ক শেয়ার করবেন, কিভাবে অ্যাড দেখিয়ে ইনকাম করবেন এবং কিভাবে উইথড্র নেবেন। তো যাই হোক, ঠিক ইন্টারফেসটা এরকম পাবেন। ইন্টারফেসটা এরকম পাওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত পেমেন্ট পাচ্ছে এবং এখানে কিন্তু সাইন আপ প্রতিনিয়ত হচ্ছে। তো যাই হোক, এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো এখানে যেহেতু আমার ব্রাউজারটা এখন মিনিমাইজ করা, এখানে 3টা অপশন আসে না, তো এখানে সবসময় 3টা অপশন থাকে। আপনারা এখান থেকে মাঝখানের অপশনটা চুজ করবেন অ্যাজ এ পাবলিশার হিসাবে। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখানেরটাই চুজ করলাম। চুজ করলে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখানে একটা আপনাদেরকে ফর্ম দেওয়া হবে। এই ফর্মটা আপনারা খুব নিখুঁতভাবে এখান থেকে সাইন আপ করবেন বা এই ফর্মগুলো ফিল আপ করবেন। তো এখান থেকে আমি আমার ফর্মগুলো ফিল আপ করতেছি। প্রথমে আমি আমার জিমেল নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে আমি আমার নামটা দিয়ে দিব। তো নামটা দেওয়ার পর যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ডের উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা পপ আপ এসে গেছে। তো যাই হোক, অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটাকে মনে রাখবেন অথবা পাসওয়ার্ডটা কোথাও নোট করে রাখবেন। তো যাই হোক, এখন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে নিলাম। আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে ওটা হচ্ছে, আপনাদের সাথে কিসের মাধ্যমে এই যে অ্যাড্রেসটার কোম্পানি কিসের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে। তো এখান থেকে বিভিন্ন মাধ্যম আছে, টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন এবং অবশ্যই কান্ট্রি কোড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর যে কাজটা করতে হবে এটা হচ্ছে, অবশ্যই আমি যদি দেখাই, এখানে হচ্ছে পেমেন্ট মেথড। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আপনি কিসের মাধ্যমে এখান থেকে ডলার ইনকাম হলে সেটা পেমেন্ট নিতে চান, এখানে বিভিন্ন মাধ্যম আছে। আপনারা এখান থেকে পেয়ে যাবেন, পেপ্যাল পেয়ে যাবেন, তারপরে বিটকয়েন পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে আমি আমার ব্যাংক চুজ করে দিচ্ছি। যখনই আমার এখানে ডলার অ্যাড হয়ে যাবে, তো আমি আমার ব্যাংকের ডিটেলসগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কোনো ভয়ের কারণ নেই, কোনো ধরনের এখান থেকে আপনাদের ঘর বাড়িতে কোনো রকমের কোনো নোট যাবে না। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সব কিছু ফিল আপ হয়ে গেলে এখান থেকে তারা পপ আপ দিচ্ছে যে আপনি আপনার যে ইমেল নাম্বারটা দিয়েছেন সেখানে কিন্তু আপনারা ভেরিফাই করে দেন। তো আমি আমার ইমেলে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন ইমেলে প্রবেশ করার সাথে সাথে আমি যদি একটু অপেক্ষা করি, এখানে কিন্তু অলরেডি অ্যাড্রেসটা থেকে একটা মেসেজ চলে আসবে। তো আমি একটু অপেক্ষা করি, এতক্ষণে আসা পড়ার কথা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন উইথ অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু এখন মেসেজ এসে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই কিন্তু আমার এখানে কিন্তু মেসেজ এসে গেছে। যদিও উপরে পপ আপ শো হয়েছে, কিন্তু নিচে এখনও মেসেজ দেখা যায় না। এটা নেটওয়ার্কের কারণে হয়তো একটু লেট হয়, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে মেসেজ এসে গেছে। তো এখান থেকে আমার এটা লিঙ্কটাকে কনফার্ম করে দিতে হবে। লিঙ্কটাকে কনফার্ম করার পর সরাসরি আমাদেরকে ওয়েবসাইটে পপ আপ দিবে যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যখনই এখানে আপনারা ইমেলটাকে কনফার্ম করবেন, তো দেন দ্বিতীয়বারের মতন আপনারা আপনাদের ইমেল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন লগ ইন করার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্টারফেস এবং এখান থেকে মূলত যাত্রাটা শুরু, যে কিভাবে আপনারা ইনকাম করবেন। তো হ্যাঁ, এখান থেকে ইনকাম করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে লিঙ্ক শেয়ার করা। অর্থাৎ আপনাদেরকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা আপনারা যত বেশি মানুষের কাছে শেয়ার করবেন এবং যত বেশি ওই লিঙ্কের উপরে ক্লিক করবে, আপনি তত বেশি ডলার ইনকাম করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এখান থেকে লিঙ্কটা নেবেন, তো প্রথমে আমি আপনাদের পেমেন্ট মেথডটা দেখে দিই। এখানে হচ্ছে আপনাদের যখন এখানে ডলার হয়ে যাবে, তখন মিনিমাম ডলার আপনারা এখান থেকে টাইম দিয়ে দিচ্ছে এবং কিছু রুলস রেগুলেশন দিয়ে দিচ্ছে। আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন এবং সবচেয়ে সহজ কথা হচ্ছে যে সকাল 9টা থেকে বিকাল 5টা এরকম একটা টাইম দিয়ে দেয়, এর মধ্যে আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো এছাড়া আর তেমন কিছু নেই। আর
সামথিং কিছু রুলস আছে, আপনারা যদি মনে চায় তাহলে এখান থেকে এই সমস্ত রুলসগুলো পড়ে নেবেন। আর আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা খুব সহজে এখান থেকে লিঙ্ক শেয়ার করে, অর্থাৎ প্রথমে লিঙ্কটা জেনারেট করতে হবে। লিঙ্কটা জেনারেট করা হলে তারপর সেই লিঙ্কটা যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনারা ডলার ইনকাম করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আরও কিছু ফাংশনালি এখান থেকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে লিঙ্ক শেয়ার করার পরে আপনারা এখান থেকে ডাটাবেসগুলো দেখতে পারবেন এবং প্রোফাইল এবং পেমেন্ট মেথড, তারপরে হচ্ছে সাপোর্ট। তো এখানে এভরিথিং সব কিছু দেখতে পারবেন এবং এই হচ্ছে ডিরেক্ট লিঙ্ক। যখনই আপনারা ডিরেক্ট লিঙ্কের উপর ক্লিক করবেন ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এবং নিচে সবুজ করে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে যে ডিরেক্ট লিঙ্ক। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু এই যে এই অপশনটা, এটা হচ্ছে কিন্তু ডিরেক্ট লিঙ্ক, অর্থাৎ এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের কিন্তু লিঙ্কটা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু দুইটা অপশন আছে, আপনারা যেটা মনে চায় সেটা দিয়ে দিতে পারবেন এবং আমি চুজ করব যে আপনারা দ্বিতীয়টা এখানে সাবমিট দেবেন, তাহলে কিন্তু আপনারা খুবই সহজে এখান থেকে কিন্তু লিঙ্ক প্রোভাইড করতে পারবেন, অর্থাৎ এখান থেকে কিন্তু সহজে লিঙ্ক জেনারেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে যে অ্যাডগুলো সেটা কিন্তু এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন, অর্থাৎ কোন ধরনের অ্যাড আসবে সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু টিক চিহ্ন দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এখন আমি যেহেতু এটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, তো আমি কোনটার মধ্যে টিক দিলাম না। সব রকমের লিঙ্ক মানে সব রকমের অ্যাড আসলেও হবে, সমস্যা নেই, কারণ এরা হচ্ছে জাস্ট খালি একটা টেস্ট। তো যাই হোক, এখানে যখনই আমি এখানে অ্যাপ্রুভ দিয়ে দিব, তো সাথে সাথে ঠিক এরকম একটা পেন্ডিং অপশন আসবে যে কিছুক্ষণের মধ্যে আমার লিঙ্কটা জেনারেট হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করি, 1-2 মিনিট অপেক্ষা করার সাথে সাথে কিন্তু আমার এখানে লিঙ্কটা জেনারেট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করি। তো এখনও লিঙ্কটা জেনারেট হয়নি। তারপর আপনার টুকিটাকি বিষয় এখানে কিন্তু আপনার চাইলে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বাংলা করে নিয়ে এখানে কী কী রুলস চাচ্ছে, কী কী রেগুলেশন, প্রতিনিয়ত এগুলো রুলস রেগুলেশন এবং এগুলো আপডেট হয়। তো আপনার অবশ্যই রুলস রেগুলেশনগুলো ভালো করে জেনে শুনে বুঝে তারপরে এখানে কিন্তু আপনারা সময় দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু লিঙ্কটা জেনারেট হয়ে গেছে, 1-2 মিনিটের মধ্যে কিন্তু আমার লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন কপি অপশন, এই কপি অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার লিঙ্কটা হয়ে গেল। এখন এই লিঙ্কটা যত বেশি আপনি শেয়ার করবেন এবং যত বেশি মানুষের কাছে পৌঁছাবেন তত বেশি আপনার ইনকাম করতে পারবেন। ধরেন ফেসবুকের কেউ পোস্ট করলো, পোস্টের নিচে আপনি কমেন্ট করে দিলেন এই লিঙ্কটা, তো তখন মনে করেন কিছু লোক এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সহজে ওখান থেকে কিছু ভিউ নিয়ে আসলেন। তো আমি নোটপ্যাডে এটাকে আগে সেভ করে নিচ্ছি এবং পরবর্তীতে আমি এই লিঙ্কটা কীভাবে শেয়ার করব সেটা হয়তো পরে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে যে লিঙ্ক জেনারেট করা, এবং লিঙ্ক জেনারেট করার পরে কিভাবে এটাকে মার্কেটিং করতে হয়, কিভাবে এখান থেকে ডলার উইথড্র করতে হয়, এই সব বিষয় নিয়ে পরবর্তীতে আমি আরও একটি বড় ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আসসালামু আলাইকুম।